তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো সবাই। আজকে দেখতেই পাচ্ছ আউটডোর শুট হচ্ছে না, কিছু কাজের চাপে, কিছু কারণবশত আজকে আউটডোর শুট করতে পারিনি। কিন্তু তাই বললে কি ব্লগ আটকে থাকে? আবার এসে গেছি আরেকটা ব্লগ নিয়ে। আগের বছর শেষ দিনে অর্থাৎ 31শে ডিসেম্বর আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা দর্শনে, এবং সেখানে গিয়ে যে বিভিন্ন রকমের আনন্দ উৎসাহ, সেই মুহূর্তগুলোকে এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের আগের ব্লগগুলো যেরকম ভাবে ভালো লেগেছে বা আনন্দ দিয়েছে, ঠিক সেরকম ভাবে এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে বা আনন্দ দেবে। এখন বেরিয়ে পড়েছি আমরা কলকাতা দর্শনে 31 ডিসেম্বরে। তো আমি প্রথমবার কলকাতা দর্শনের ভিডিও বানাচ্ছি, জানি না কতটা ভালো হবে কতটা খারাপ হবে, আশা করবো নিশ্চয়ই ভালো লাগবে। এভাবেই সঙ্গে থাকুন, আরও ভিডিও আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে। এখন আমরা এসে গেছি বউ ব্যারাক, মধ্য কলকাতায় ইঙ্গো ভারতীয়দের একটি পাড়া। এখানে ইঙ্গো ভারতীয়গণ যুগের পর যুগ ধরে বাস করেন। যদিও এটা বলা হয় যে বউ ব্যারাক একদা প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের থাকার এক মেস ছিল, এই কাহিনীর কোনো লিখিত প্রমাণ নেই। যখন সৈন্যগণ ভারত ছেড়েছিলেন তখন তারা ওই আবাসনগুলোকে ইঙ্গো ভারতীয়দের ছেড়ে দিয়েছিলেন, যারা এটিকে ভাড়ায় নিয়েছিলেন। তখন থেকেই তারা তাদের পরিবার বর্গকে নিয়ে এখানে বাস করেন। যদিও বা এই জায়গাটি বড়দিন উদযাপনের একটি খ্যাতি লাভ জায়গা। বউ ব্যারাকের রাস্তা থেকে বেরিয়ে হঠাৎ চোখ গেল স্যারের জুতোর দিকে। দেখি দুই জুতোরই সোল গেছে খুলে। তো সবাই জুতো সেলাইয়ের দোকান খুঁজে সেখানে দাঁড়িয়ে পড়লাম জুতোটা ঠিক করার জন্য। তারপর জুতো সারাই করে কিছুক্ষণ হাঁটার পর চলে এলাম চা খেতে গঙ্গোত্রী সুইটসে। এরপর গাঙ্গুলি স্ট্রিট দিয়ে যখন হেঁটে হেঁটে আমরা ক্যাথিড্রাল চার্চের সামনে এলাম, আমার চোখে পড়ল এক অবাক করার মতো দৃশ্য। কলকাতার শহর এত ফাঁকা আমি জীবনে কখনো দেখিনি। তারপর কিছুটা এগোতেই পৌঁছে গেলাম মহাকরণ অর্থাৎ রাইটার্স বিল্ডিং এর সামনে, পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় ভবন। এরপর অনেকটা পথ হাঁটার পর চলে এলাম কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ গেটের সামনে। ঠিক তার পাশেই আছে মিলেনিয়াম পার্কও। যদিও বা ইচ্ছা ছিল কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে ওঠার, কিন্তু টিকিটের দাম শুনে আর মন চাইল না। ও হ্যাঁ, টিকিট মূল্য হলো 169 টাকা। ক্রুজে তো আর ওঠা হলো না, তো চলে এলাম মিলেনিয়াম পার্কের ভিতর। সেখান থেকেই করলাম গঙ্গা দর্শন। যেহেতু ছিল বছরের শেষ দিন এবং তার সাথে ছুটির দিনও, তাই বেশ ভিড় এসে পড়েছিল মিলেনিয়াম পার্কেও। এরপর সবাই মিলে দুপুরের লাঞ্চটাও সেরে নিলাম। রূপম খুব সুন্দর মায়ের হাতের তৈরি পরোটা আর সুস্বাদু আলুর দম এনেছিল। এরপর খেয়ে উঠেই খাওয়ার হজম করতে হাঁটা দিলাম মিলেনিয়াম পার্কের পাশেই গঙ্গার ধার দিয়ে। কি সুন্দর পরিবেশ চারিদিকে, আর তার সাথে কি সুন্দর এক হাওয়া দিচ্ছে। সকাল থেকে বেশ অনেক জায়গায় ঘোরার পর অবশেষে সূর্যাস্ত দেখতে চলে এলাম এই অসাধারণ একটা ব্রিজে। কি সুন্দর না পরিবেশটা, মনে হচ্ছে চারিদিকটা খুব শান্ত হয়ে গেছে। এরপর চলে এলাম বাবুঘাটে, অর্থাৎ যেখানে প্রত্যেক শনি রবিবার করে এক সুন্দর গঙ্গা আরতির আয়োজন করা হয়। কিন্তু যেহেতু সেদিন বাড়ি যাওয়ার ছিল তারা, তাই গঙ্গা আরতি আর দেখা হলো না। এরপর সন্ধে নামার পরে পরেই আমরা সেখান থেকে বাড়ি ফেরার পথে রওনা দিলাম।
বাসে করে ফেরার পথে চারিদিকের পরিবেশ দেখে মনে হচ্ছিল কলকাতা আবার নতুন রূপে সেজে উঠেছে। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা। এরপর বাস থেকে নেমেই সবার পেয়ে গেল প্রচণ্ড খিদে। সেই দুপুরে লাঞ্চ করার পর থেকে আর কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই একটা সাউথ ইন্ডিয়ান ফুডের দোকান দেখেই সেই দোকানের খাবার ট্রাই করতে আমরা চলে গেলাম। অ্যাট লাস্ট বাড়ির রাস্তায় এসে পৌঁছালাম। সারাদিন বেশ মজাদার গেল। আশা করছি আপনাদের ভিডিওটা বেশ ভালোই লেগেছে দেখে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সবার সাথে শেয়ার করবে, লাইক করবে, তার সাথে সাথে ভালো মন্দ যাই লেগে থাকুক আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো এখানেই থাকুক, আবার আসছি পরের ভিডিওটা নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।